শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আমরা আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমরা যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের সব বিভিন্ন প্রকার ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ ইত্যাদি ক্ষেত্রফল নির্ণয়। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে তিনটে বিন্দুকে আমরা যদি কোনো সমতলে যদি একই সরলরেখায় না হয়, তিনটে বিন্দু যদি একই সরলরেখায় না হয়, তাহলে ওই তিনটে বিন্দুকে যদি আমরা সরলরেখার সাহায্যে যুক্ত করি তাহলে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে, সে সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই, যে ত্রিভুজের বাহুগুলোর সমষ্টি বের করতে হয়, অর্থাৎ পরিসীমা, এবং সেই পরিসীমার অর্ধেক বানাতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে, এবং বাহুর দৈর্ঘ্যগুলি, এই বাহুর দৈর্ঘ্যগুলির সাথে অর্ধ পরিসীমাকে নিয়ে একটা সূত্র ক্ষেত্রফল নির্ণয়, সেটা হচ্ছে √s into s minus a to s minus b into s minus c। এখানে s হচ্ছে অর্ধ পরিসীমা, আর a b এবং c হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এবং চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ কর্ণের সাহায্যে যদি চতুর্ভুজটাকে আমরা দুই ভাগ করি তাহলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তো আমরা এখন আসি একটা সমস্যায়, যে দেখাও যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমার শীর্ষ 4টে দেওয়া আছে এবং আর কিছু কিন্তু দেওয়া নেই। এই 4টে শীর্ষ থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব এবং কর্ণের দৈর্ঘ্য থেকে নির্ণয় করার পরে আমরা ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। একটা বিষয় আমাদের একটু জানে রাখা বা জানি কিনা সেটা একটু স্মরণ করা লাগে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রটা কি। আয়তক্ষেত্রটা এমনই যার বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ এবং প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা বাহু 4টে দৈর্ঘ্য নির্ণয় করব। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য √, আমাদের যে সূত্রটা ছিল x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। এখানে a b, a এবং b, এ হচ্ছে x1 হচ্ছে 0 মাইনাস x2 হচ্ছে -2 অর্থাৎ +2 হয়ে যাবে এর হোল স্কয়ার, প্লাস y1 হচ্ছে -1 মাইনাস y2 হচ্ছে 3 এর হোল স্কয়ার। তাহলে এটা কত হলো? 2 × 2 = 4 প্লাস 4 × 4 = 16। তো 16 আর 4 20, অর্থাৎ 4 × 5 = 20, 2√5। তাহলে আমার এবির দৈর্ঘ্য বের করলাম, এবির দৈর্ঘ্য হলো 2√5।
সমান পালাম আমরা 2√5 একক। এবার বিসির দৈর্ঘ্য আমরা বের করব। বিসি এর দৈর্ঘ্য বি এবং সি, তাহলে √(-2 -6 এর হোল স্কয়ার প্লাস 3 -7 এর হোল স্কয়ার, 6 × 8 = 64 প্লাস 4 × 4 = 16 সমান 80 সমান 16 × 5 = 4√5। তাহলে আমরা বিসির দৈর্ঘ্য পেলাম 4√5। তাহলে বিসি সমান পেলাম আমরা 4√5। এবার আমরা এবি, বিসি, সিডি, এবার সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। সিডি এর দৈর্ঘ্য সি এবং বি 6 - 8 এর হোল স্কয়ার প্লাস 7 - 3 এর হোল স্কয়ার, অর্থাৎ এখানে হচ্ছে 2 × 2 = 4 প্লাস 16 অর্থাৎ √5। তাহলে আমরা সিডি সমান পেলাম 2√5 একক। তাহলে সিডির দৈর্ঘ্য বের হলো। এখন হচ্ছে ডিএ বাই এডি, ডি এর দৈর্ঘ্য সমান ডি এবং এ 8 - 0 8 - 0 এর হোল স্কয়ার প্লাস 3 + 1 এর হোল স্কয়ার, 64 আর 16 হচ্ছে 80 সমান হচ্ছে 16 × 5 = 4√5। তাহলে আমরা ডি এর দৈর্ঘ্য পেলাম 4√5। তারপর বাহু চারটি কিন্তু আমাদের বের করা হয়ে গেল। আমরা এখন কর্ণের দৈর্ঘ্যটা বের করি। কর্ণ অর্থাৎ আমাদের চতুর্ভুজটা যদি এমন হয় এ বি সি ডি, কর্ণ এসি এবং কর্ণ বি। তো আমরা এসির দৈর্ঘ্য বের করব। এসির দৈর্ঘ্য এ বিন্দু এবং সি বিন্দু, অর্থাৎ 0 - 6 এর হোল স্কয়ার প্লাস -1 - 7 হোল স্কয়ার, 36 প্লাস 64 10 সমান 10। তাহলে আমরা কর্ণ এসি সমান পেলাম 10 একক।
-2, d হচ্ছে -8 হোল স্কয়ার প্লাস 3 -3। তাহলে আমাদের হলো হচ্ছে 10 একক। তাহলে কর্ণ বিডি সমান 10। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে এখানে কর্ণ দুটো দৈর্ঘ্য কিন্তু সমান হয়েছে এবং দুটি বাহু পরস্পর সমান। একটা বাহু 4√5 আর একটা বাহু 4√5, একটা বাহু 2√5 আর একটা বাহু কিন্তু 2√5। সুতরাং এটি একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4√5 গুণ 2√5 সমান সমান 4 দুগুণে 8, 5 আটা 40 বর্গ একক। তাহলে আমাদের কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল। তোমরা এবার বাড়ির কাজটা লিখে নাও। তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা দেখাও যে a হচ্ছে 2 -3, b বিন্দু c -1, c বিন্দু 2 0, d বিন্দু -1 1, e বিন্দু হচ্ছে -2 -1। শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। তোমরা এই কাজটা করে নিয়ে আসবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ শেষ করছি।